হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো নিয়ে চলে এসেছি এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট, তো যেটা আমি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এতদিন ধরে, যে কলেজ অ্যাডমিশনের যে লাস্ট ডেট 1 জুলাই কিন্তু লাস্ট ডেট নাও হতে পারে, ডেট কিন্তু এক্সটেন্ড হতে পারে। তার নেপথ্যে ছিল কি ওবিসি রিলেটেড ইস্যু, আর অবশেষে সেই বক্তব্যেই কিন্তু শিলমোহর পড়লো। আজকে একটা ক্যান্ডিডেট 2025 সালের মে মাসের 7 তারিখে এইচএস এর রেজাল্ট বেরিয়ে গেল। তারপর থেকে টানা 1 থেকে 2 মাস কোনো ক্যান্ডিডেট অপেক্ষা করছে ভর্তির জন্য। আর আমাদের রাজ্যে কলেজ অ্যাডমিশন রিলেটেড ম্যাটারে একের পর এক গড়িমিশি, একের পর এক ডিলে, এবং যার ফলে ভর্তির যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেটা কিন্তু আবার এক্সটেন্ড হয়ে গেল। অন্যান্য স্টেটে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হওয়ার পথে, যেখানে ছাত্রছাত্রীরা ক্লাসে যেতে শুরু করবে এবং যেখানে এক্সাম থেকে শুরু করে সব কিছুর প্রস্তুতি তারা নিতে শুরু করবে, আমাদের রাজ্যে সেখানে ছাত্রছাত্রীরা এখনো ফর্ম ফিল আপ শেষ করে উঠতে পারেনি। এটা কলেজ অ্যাডমিশন প্রসেস চলছে নাকি কোনো সার্কাস চলছে বোঝা খুব মুশকিল। ইয়েস, আজকে সরি টু সে বলতে খুব খারাপ লাগবে, তিতো তিতো কথা আজকে আমি বলতে চলেছি। তেতো তেতো কথা এর মধ্যে কিছু থাকবে, যারা খারাপ পাবেন এক্সট্রিমলি সরি তাদের জন্য, কিন্তু সত্যি কথাটা তো আমি আজকে বলবোই আপনাদের। প্রথম কথা হচ্ছে যে মে মাসের 7 তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হলো। আমরা দীর্ঘ 1 মাস অপেক্ষা করলাম, তারপর 1 মাস পর 1.5 মাসের মাথাতে গিয়ে কলেজ অ্যাডমিশন পোর্টাল ওপেন হলো। কি না, একটাই প্রবলেম যেটা সব কিছুকে আটকে রেখেছে, ওবিসি প্রবলেম। কোর্টের রায় থাকা সত্ত্বেও 2010 সালে 66 জনগোষ্ঠীকে নিয়ে ওবিসির যে সিস্টেম সেটাকে কার্যত স্তব্ধ করে দিয়ে নতুন যে 140টা সিস্টেম সেটাকে বলবৎ করার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন কর্তৃপক্ষ, কিন্তু আলটিমেটলি আবার হাইকোর্টে গিয়ে সেটার উপরে গিয়ে ধাক্কা খাচ্ছে এবং সেখান থেকে প্রবলেমটা শুরু হচ্ছে। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো একটা ক্যান্ডিডেট যারা প্রাইভেট কলেজ বা অটোনোমাস কলেজ বা বিভিন্ন মাইনরিটি কলেজে অ্যাডমিশন নিচ্ছে, সেই সকল ক্যান্ডিডেটরা একই স্টেটের ক্যান্ডিডেট একই টাইমে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পেয়ে তারা আজকে ফর্ম ফিল আপ শেষে, ভর্তির প্রসিডিওর শেষে ক্লাস শুরু করার জন্য নিজেদেরকে প্রস্তুত করছে। আর সেই জায়গাতে দাঁড়িয়ে যারা গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে চায়, অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে রয়েছে বা যাদের প্রাইভেটে পড়ার বা মাইনরিটি বা অটোনোমাস কলেজে পড়ার মতো সামর্থ্য নেই, সেই সকল ছাত্রছাত্রীদের মাথার উপর কিন্তু খাড়া ঝুলছে। আজকে লাস্ট ডেট ছিল কলেজ অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপের, সেই ডেটটা কিন্তু এক্সটেন্ড হয়ে চলে গেল 15/7/2025, অর্থাৎ কলেজ অ্যাডমিশনের ফর্ম ফিল আপের ডেট কিন্তু বেড়ে গেছে 15 জুলাই 2025 পর্যন্ত। এর নেপথ্যে একাধিক কারণ দেখাতে পারে, যে আমরা সুযোগ দিতে চাইছি ছাত্রছাত্রীদের, সিট এখনো আমাদের অনেক রয়েছে যার জন্য ফর্ম ফিল আপ সেই অর্থে পড়েনি। বাট একমাত্র এর নেপথ্যে কারণ যেটা আপনাদের আমি বলে রাখি, সেটা হচ্ছে ওবিসি ইস্যু। কেননা সুপ্রিম কোর্টে এই কলেজ অ্যাডমিশন বলুন বা চাকরি সংক্রান্ত বলুন, সুপ্রিম কোর্টে হাইকোর্টের যে রায় তার বিরুদ্ধে বা অর্ডার কপির বিরুদ্ধে যে এসএলপি ফাইল করেছে রাজ্য, সেটার এখনো ডেট আসেনি। সেখান থেকে সুপ্রিম কোর্টের কোনো ক্লারিফিকেশন আসেনি। এদিকে আবার 4 জুলাই হাইকোর্টে রাজ্য সরকার এবং যে উচ্চশিক্ষা দপ্তরকে হাজিরা দিতে হবে, যেখানে ওবিসি সংক্রান্ত বিষয়ে কি লেটেস্ট কি করতে চলেছে রাজ্য সরকার, হলফনামা জমা দিয়ে সেটা জানাতে হবে। এবং যেহেতু রাজ্য সরকার বলেই দেবে যে এসএলপির কোনো শুনানি সুপ্রিম কোর্টে এখনো হয়নি, কাজেই এখন আমরা কিন্তু কোনো প্রসেস করছি না, তাই খুব সুচারুভাবে এই 15 দিন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো ফর্ম ফিল আপ প্রসেস। এটা একদিক থেকে যারা এখনো ফর্ম ফিল আপ করে উঠতে পারেনি তাদের জন্য উপকার, কিন্তু যারা ফর্ম ফিল আপ করে নিয়েছে, মে মাসের 7 তারিখ থেকে ওয়েট করছে কলেজ অ্যাডমিশনের জন্য, আজকে তাদের বন্ধুরা যারা অন্যান্য কলেজে অটোনোমাস কলেজে ভর্তি হচ্ছে বা যারা চান্স পায়নি অটোনোমাস কলেজে, তাদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে কিন্তু প্রবলেম। এবং এই প্রবলেমের সলিউশন কোথায় কেউ কিন্তু জানে না। একটা লং ডেট দিয়ে দেওয়া হলো কলেজ অ্যাডমিশনের প্রসেস, যেখানে দ্রুততার সাথে শেষ করার কথা ছিল, সেটা কিন্তু একেবারে জলে চলে গেল। ওকে, মেরিট লিস্টের যে ডেট সেটাও পিছিয়ে গেল 6 জুলাই। কোনো মতেই মেরিট লিস্ট আসা সম্ভব নয়, এটা অলরেডি আমরা আগে থেকেই বলে আসছিলাম। তার কারণ হচ্ছে মেরিট লিস্ট বের করতে গেলে সংরক্ষণ দিয়ে মেরিট লিস্ট বের করতে হবে, কিন্তু হাইকোর্টে 4 জুলাই কি হতে চলেছে তার উপর ডিপেন্ড করছে, এবং তার আগে সুপ্রিম কোর্টের যে এসএলপি সেটা শুনানি হওয়া প্রয়োজন। এই টোটাল কোনো ক্লারিফিকেশন, কোনো প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত গভর্নমেন্টের কাছে নেই বলে এই ফর্ম ফিল আপ প্রসেসটাকে গভর্নমেন্ট কিন্তু ডিলে করিয়ে দিল, যাতে করে তার মধ্যে এই কেসের শুনানিগুলো হয়ে যাক এবং সেখান থেকে একটা সলিউশন বেরিয়ে আসুক। কিন্তু এইভাবে আর কতদিন? আজকে কলেজ অ্যাডমিশনের প্রসেস শুরু হওয়ার মুখে, ডাব্লিউবিজেইর রেজাল্টের মুখে, জিএনএম, এএনএম, জেনপাস, ইউজির
সমস্ত পরীক্ষা বা ফর্ম ফিল আপের মুখে এই ওবিসি সংক্রান্ত ইস্যু নিয়ে এতটা তোড়জোড়, এটা লাস্ট 5 থেকে 6 মাস আগে যদি গভর্নমেন্ট এই জিনিসটার উপরে খেয়াল করতো, আজকে মনে হয় না এই ছাত্রছাত্রীগুলোর এতটা সমস্যা হতো। যারা অর্থনৈতিকভাবে দুর্বল, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী রয়েছে, গ্রাম্য এরিয়া বিশেষ করে রিমোট এরিয়ার ছাত্রছাত্রী রয়েছে, যাদের আশেপাশে কোনো প্রাইভেট কলেজ নেই, যাদের আশেপাশে কোনো মাইনরিটি কলেজ বা অটোনোমাস কলেজ নেই, সেই সকল ছাত্রছাত্রীরাই কিন্তু সবচেয়ে বেশি সাফার হচ্ছে। তার সাথে শহরতলির যে সমস্ত ছাত্রছাত্রী গভর্নমেন্ট কলেজে পড়তে চায়, তাদের জন্য একাধিক প্রবলেম কিন্তু তৈরি হচ্ছে। আজকে এখন যদি আমরা এই ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা পেয়ে যেতাম বা ফর্ম ফিল আপটা শেষ হয়ে যেত, তাহলে আমরা দেখতে পেতাম যে দ্রুততার সাথে সমস্যার সমাধান হলে কাস্ট রিলেটেড যে ম্যাটার, ওবিসি এসসি এসটি তারা নিজেদের যে জায়গা ফর্মে সেটাকে ঠিকঠাকভাবে সাবমিট করতে পারত। এবং এখন যেটা হলো, এই 15 তারিখে যদি লাস্ট ডেট হয়, তার পরবর্তীতে আবার আসবে কি না, এই কাস্ট রিলেটেড যে ম্যাটার, এই প্রবলেমের যে সলিউশন সেটা, তারপর আসবে কি মেরিট লিস্ট, তারপর আসবে কি অ্যাডমিশন প্রসেস, তারপর আসবে অ্যাডমিশন রাউন্ড 2, তারপর মপ আপ, অর্থাৎ একটা লম্বা প্রসেস। কবে তাহলে এই ফর্ম ফিল আপের লাস্ট ডেটের পর অ্যাডমিশন প্রসেস স্টার্ট হবে, এটা নিয়ে উঠছে কিন্তু প্রশ্ন। আজকে সরি টু সে বলতে বাধ্য হচ্ছে, শুধুমাত্র ওবিসি এ ওবিসি বি যেহেতু আলাদা করতে পারছে না, এখানে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী একসাথে করে চলতে হবে, এই জিনিসটাকে গভর্নমেন্ট আপত্তি জানিয়ে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সরি টু সে, এবং এটাই ফ্যাক্ট, তার জন্যই এই ডেটটাকে এক্সটেন্ড করা হলো, যাতে করে কোনো ঝামেলা এই মুহূর্তে না তৈরি হয় এবং যাতে করে এই মুহূর্তে অ্যাডমিশন প্রসেসটাকে শেষ না করতে হয়। ঠিক আছে, তো তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানিও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।